লক্ষ্মীপুরের রামগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদের উদ্যোগে আজ 18 জুলাই শুক্রবার বিকেলে শহরের জিয়া অডিটোরিয়ামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রামগঞ্জ উপজেলা আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদের আহ্বায়ক মাহমুদ হাফিজ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও রামগঞ্জ পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং রামগঞ্জ আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ গিয়াসউদ্দিন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিরন, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম বিএ। প্রধান অতিথির ভাষণে গিয়াসউদ্দিন পলাশ বলেন, রাজনীতির অঙ্গনে বাংলাদেশ আজ একটি ক্রান্তিকাল সময় পার করছে। বাংলাদেশের আকাশে এখনও কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যেভাবে বিশৃঙ্খলা চলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কটূক্তি চলছে, ষড়যন্ত্র চলছে, আজকে সভা থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিচ্ছি। আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন। বিএনপিকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন কন্ট্রাক্টর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম মজুমদার সহ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কাঁচা বাজার জামে মসজিদের মাওলানা ফরিদ আহমেদ। সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশের আকাশে এখনো মেঘের ঘনঘটা। আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে তোলপাড় চলছে, বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে যেভাবে বিশৃঙ্খলা কাদাচরণ চলছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কটূক্তি করা হচ্ছে এবং বিএনপি রাজনীতিকে নিয়ে যেভাবে কানাঘুষা করা হচ্ছে, আমি আজকের সভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, তাহলে আবারও এই বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে চক্রান্তকারীদেরকে প্রতিহত করার জন্য আজকের এই সভা থেকে আমরা তাদেরকে প্রতিহত করব এই ঘোষণা জিয়া পরিবারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলাদেশে অন্তত বাংলার মানুষ মেনে নেবে না, মেনে নিতে পারে না। সংগ্রামের ছাত্র বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে সরকারকে বার্তা দিতে চাই, আমরা সহযোগিতা করতে চাই। তবে আপনি নির্বাচন বিলম্ব না করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। দীর্ঘ 17 বছর আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি একমাত্র নির্বাচন নিয়ে। নির্বাচন আমাদের অন্য কোনো চাওয়া ছিল না। আমরা একমাত্র নির্বাচন চেয়েছি। আপনি অতি সত্বর কোনো টাল বাহানা না করে অতি সত্বর নির্বাচন দিন। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন সন্ত্রাসের রাজনীতি করে না, কোন হানাহানির রাজনীতি করে না। আপনি অতীতে দেখেছেন বিগত দিনে স্বৈর শাসকের মাস্টার মাইন্ড খুনি হাসিনা দিনের ভোট রাতে করেছিল। বাংলাদেশের মানুষের মাঝে ভোট সম্পর্কে একটি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল। ভোট কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল। আমি রামগঞ্জ পৌরসভার প্রিসাইডিং অফিসার হিসেবে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বে ছিলাম। আমি দেখেছি একই মানুষ ব্যালটের মধ্যে এক ব্যালটে মানুষ 2টা ছিল, 3টা ছিল মেরেছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশের আকাশে এখনো মেঘের ঘনঘটা। আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে তোলপাড় চলছে, বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে যেভাবে বিশৃঙ্খলা কাদাচরণ চলছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কটূক্তি করা হচ্ছে এবং বিএনপি রাজনীতিকে নিয়ে যেভাবে কানাঘুষা করা হচ্ছে, আমি আজকের সভা
নির্বাচন, আমাদের অন্য কোনো চাওয়া ছিল না। আমরা একমাত্র নির্বাচন চেয়েছি, আপনি অতি সত্বর কোনো টাল বাহানা না করে অতি সত্বর নির্বাচন দিন। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন সন্ত্রাসের রাজনীতি করে না, কোন হানাহানির রাজনীতি করে না। আপনি অতীতে দেখেছেন বিগত দিনে স্বৈর শাসকের মাস্টার মাইন্ড খুনি হাসিনা দিনের ভোট রাতে করেছিল। বাংলাদেশের মানুষের মাঝে ভোট সম্পর্কে একটি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল। ভোট কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল। আমি রামগঞ্জ পৌরসভার প্রিসাইডিং অফিসার হিসেবে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে ছিলাম। আমি দেখেছি একই মানুষ ব্যালটের মধ্যে এক ব্যালটে মানুষ 2টা ছিল 3টা ছিল মেরেছে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net